হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সামনে ওয়েডিং সিজন আসছে আর ফ্লোরাল জুয়েলারি তো হলদি বা অন্য কোনো ফাংশনের জন্য চাই আর এগুলোর ডিমান্ডও কিন্তু তখন অনেক বেশি থাকে। যদিও এই ফ্লোরাল জুয়েলারি নন ব্রাইডাল সেটটা আমি বানিয়েছি আমার বাড়ির লক্ষ্মীদেবী বিগ্রহের জন্য, বাট এই একইভাবে একই প্রসেসে কিন্তু তোমরা যে কোনো অকেশনের জন্য বিভিন্ন টাইপের ফ্লোরাল জুয়েলারি সেট কিন্তু তোমরা নিজেই বানিয়ে নিতে পারো, তাও আবার একদম নিজের ইচ্ছে মতো কাস্টমাইজেশন করে। যেমনটা তোমরা এখন দেখছো, এখানে কিন্তু আমি পর একদম ডিটেলস প্রসেসিংটা তোমাদেরকে দেখাচ্ছি। আজ কিন্তু এই ফ্লোরাল জুয়েলারি সেটটার অনলি নেক পিসটা আমি এখানে বানিয়ে দেখাবো। পুরো কাজটা করতে আমি এখানে জাস্ট গ্লু স্টিক ইউজ করেছি আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা রাউন্ড জরির বেস, যেটার উপরে কিন্তু আমি আমার ইচ্ছা মতো কালারের ফুলের রেণুগুলোকে বসাবো আর তার উপর কিন্তু পছন্দ অনুযায়ী ফুল বসাবো। এইখানে তোমরা কাস্টমাইজ করে নিও, যে যেরকম কালারের ইচ্ছা ফুল বা রেণু তোমরা নিয়ে নিও আর সেই ওয়াইজ কালার কম্বিনেশন করে ম্যাচিং করে কিন্তু তোমরা এই ফ্লাওয়ার জুয়েলারিটা খুব সহজে বানিয়ে নিতে পারো। বেসিক্যালি যেহেতু এটা আমি আমার পুজোর জন্য বানাচ্ছি আর লক্ষ্মী দেবীর জন্য বানাচ্ছি, তাই জন্য কিন্তু আমি এখানে রেড, গোল্ডেন, ইয়েলো আর হোয়াইট কালারের কম্বিনেশনে এই জুয়েলারিটা বানিয়েছি। এবার বলি, আমি যেহেতু বিগ্রহের জন্য বানাচ্ছি, বুঝতেই পারছো বিগ্রহের সাইজ তো খুব বড় হবে না, তাই জন্য নিজের ইচ্ছে মতো আমি কিন্তু সাইজটাকে ছোট করে নিয়েছি। তোমরা যদি নিজেদের জন্য বানাও বা অন্য কারোর জন্য বানাও, তাহলে কিন্তু তোমাদের সেই সাইজ অনুযায়ী কিন্তু জুয়েলারিটা বানিয়ে নিও। দেখো, ফার্স্টে রেণুগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিও। এটা কতটা লম্বা রাখতে চাও বা আরো ছোট করতে চাও সেটা কিন্তু তোমাদের নিজেদের উপরে ডিপেন্ড করছে। তো আমি কিন্তু প্রত্যেকটা রেণুকে ছোট করে কেটে এখানে আটকাচ্ছিলাম। তো তোমরা দেখো, আমি এখানে যখন ওই জরির রাউন্ড বেসটার ওপরে গ্লু দিয়ে এটাকে আটকাচ্ছি, তো এটা সাইজ ঠিক এতটা আসছে। আর এইভাবে গ্লু দিয়ে কিন্তু এক একটা রেণুকে আমি কালার ম্যাচিং করে এই বেসটার ওপরে আটকে নেবো। এরপর সবকটা রেণু বসানো হয়ে গেলে ওপর থেকে একটা রেড কালারের ফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি। যেহেতু এখানে ফ্লাওয়ারের সাইজটা একটু বড়, পুরো বেসটা জুড়েই ফ্লাওয়ারটা রয়েছে, তাই জন্য কিন্তু এখানে আমি আর অন্য কোনো ফুল দিয়ে ডেকোরেশন করছি না। এবার এখানে দেখো কয়েকটা ইয়েলো থার্মোকলের গোলাপ ফুল রয়েছে আর দেখে বুঝতেই পারছো যে এর সাইজটা কিন্তু রেড কালারের ফ্লাওয়ারের তুলনায় অনেকটাই ছোট। তারপর আবারও সেম প্রসেসে দুই সাইডের জন্য আমি কিন্তু জরির বেসগুলো নিয়ে নিয়েছি আর সেটাকে একইভাবে ডেকোরেশন করে নিচ্ছি। এইবার দেখো, যে ইয়েলো কালারের ফ্লাওয়ারটা নিয়েছিলাম সেটাকে আমি মিডিলে রাখছি। এবার যেহেতু বললাম তুলনামূলকভাবে এটা রেড কালারের ফ্লাওয়ারের থেকে একটু ছোট, তাই জন্য কিন্তু আমি এখানে আরো 2-3 রকমের কালারের ফ্লাওয়ার চাইলেই অ্যাড করতে পারি। তাই এখানে আমি একটা রেড কালারের আর একটা হোয়াইট কালারের গোলাপ ফুল লাগিয়ে নিচ্ছি। এরপর এটাকে আরো সুন্দর করার জন্য আমি কিন্তু এই ফ্লাওয়ারের উপরে জাস্ট একটু বড় সাইজের পালস দিয়ে নিচ্ছি। এবার দেখো, এরকম কিছু জুয়েলারি চেন নিয়ে নিয়েছি আর সাথে কয়েকটা আইপিন নিয়ে নিয়েছি। তোমরা এটা আইপিন ছাড়াও করতে পারো, নর্মালি ডাইরেক্ট এটার মধ্যে বসাতে পারো। আমি এখানে আইপিনের মধ্যে বসিয়ে নিচ্ছি, তাতে আমার সুবিধা হবে। আমি এখানে এই চেনটা দুটো লেয়ার রাখবো, তাই জন্য এই চেনটাকে কিন্তু ডবল ফোল্ড করে নিয়ে তারপর আইপিনের মধ্যে পরিয়ে নিয়েছি। এরপরে রাউন্ড জরির বেসটার ব্যাক সাইডে আমি কিন্তু গ্লু দিয়ে এটাকে আটকে নিচ্ছি।
আর এটা করার সময় তোমরা ফ্রন্টের দিকটা একটু নজর রেখো যাতে ঠিকঠাক মিডিল মতো চেইনটা বসে। এরপর এটা খুব ভালোভাবে ফিনিশিংয়ের জন্য এর ওপর থেকে আমি একই রকম সাইজের বা একটু ছোট নিলেও চলবে আরও একটা এরকম গোল্ডেন জরির বেস নিয়ে এখানে বসিয়ে নিচ্ছি। এটা করে নিলে ফিনিশিং তো ভালো আসে, তার সাথে কিন্তু অ্যাটাচমেন্টটা আরও ভালোভাবে সিকিওর হয়ে যায়। এরপর কিন্তু ফ্লাওয়ারের সাথে ম্যাচিং করে আমি এখানে একটা রেড রিবন নিয়ে নিয়েছি। আর এই রাউন্ড জরির ব্যাক সাইডের দিকে মানে জুয়েলারি যে বেসগুলো তৈরি করেছি তার ব্যাক সাইডে কিন্তু এটা আমি গ্লু দিয়ে আটকে নিচ্ছি। এরপর এটা খুব ভালোভাবে ফিনিশিংয়ের জন্য আমি কিন্তু এর ওপর থেকে আরও একটা এরকম গোল্ডেন জরির বেস নিয়ে এখানে বসিয়ে নিচ্ছি। এরপর জুয়েলারিটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য আমি কিন্তু আরও দুটো ছোট ছোট পালস নিয়ে নিয়েছি, আর দুই সাইডে যে বেসটা তৈরি করেছিলাম সেখানে এগুলো অ্যাড করে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। এরপর এই পার্টটা একেবারেই অপশনাল, তোমরা চাইলে এটা নাও করতে পারো। আমি এখানে রিবনের যে দুটো সাইড রয়েছে সেটাকে হালকা করে আগুনে দিয়ে সাইডগুলো জাস্ট একটু একটু করে মুড়িয়ে নেব যাতে পরবর্তীকালে এখান থেকে কোনো সুতো বেরিয়ে না আসে। আর ব্যাস এইভাবে যে কোনো পার্টি অকেশন, হলদি বা যে কোনো রকম ফাংশন, ফটোশ্যুট বা যে কোনো কিছুর জন্য তোমরা কিন্তু এরকম ব্রাইডাল বা নন ব্রাইডাল ফ্লোরাল বা ফ্লাওয়ার জুয়েলারি খুব সহজে বানিয়ে ফেলতে পারো, তাও আবার বাড়িতে বসে একদম ইজিলি। আর অত খরচা করে আর এরকম সেট কিনতেও হবে না। ভিডিওটা এখানেই কিন্তু শেষ নয়, এটা অনলি নেক পিসটা বানিয়ে দেখালাম। আর এই সেটে কিন্তু একটা হেডব্যান্ড আর কোমর বন্ধনীয় রয়েছে, সেটা আমি পার্ট 2 এ খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করছি।